এইটা শুভ্রার বাবা? হ্যাঁ। ইস, জোয়ান মানুষ তো। সম্পত্তি লোভে খুন করছে। আল্লাহর বিচার হাতে হাতে পাইব। কে খুন করছে? সম্পত্তি ভোগ করতেছে কে, বোঝো না? কে, ঠান্ডু ভাই? আরে ধুর, সে তো একটা ঢোড়া সাপ। আয়নাল, হায় আল্লাহ, এইটা আমি কি কথা মুখে নিলাম? আমার তো জানে মাইরা ফেলাইব। শোনো, আমি কিন্তু তোমার কিছু বলি নাই। তুমি কাউরে কিছু বইলো না। তোমার দোহাইলা কি তুমি কাউরে কিছু বইলো না? তুমি সব জানো? অপু ফিরলি? বসে যা, খেয়ে নে। ভাত খাওয়ার তার কি দরকার? হিরণ শাহর বাড়ির বাতাস খেলেই তো তার পেট ভরে যায়। বাবা, হিরণ কাকা খুন আছে। তোমারও তো গোয়েন্দাগিরি করার দরকার নেই। এই কথা আমার বলছো আর মুখেও আনবা না। আয়নার লোক ভালো না। বাবা, এ অন্যায়, এর বিচার হওয়া দরকার। এই, আইনাল মিয়া খুন করছে? বাড়িতে অপেক্ষা না করে রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছেন কেন? তোমার বৌদি দেখলে রাগ করবেন। কেন? বৌদি রাগ করবে কেন? এই সন্দেহ করে। আমাকে নিয়ে? জানোই তো, মেয়ে মানুষের মন একটু ছোট হয়। তা হয় বোধহয়। দাদা, আমি আজকে আপনার সাথে থিয়েটারে না যাই? আমি তখন ভালোভাবেই চিনি। এক বাড়ি থেকে রিহার্সেলে যাব, একসাথে পাঠ গাইবো, আলাদা আর কি আছে। চলো আজকে ট্যাক্সি করে যাওয়া যাক, হাওয়া খেতে খেতে যাওয়া যাবে। না না, ট্রামেই যাই। ট্যাক্সিতে অনেক টাকা খরচ হয়ে যাবে। বলে তো আমার হবে, ও আর ক পয়সা। বৌদি রাগ করবে না? এই ট্যাক্সি! দাদা, তোমার রাজাপাটটা কিন্তু খুব ভালো হচ্ছে। লাভ কি, সারাক্ষণ কথা শুনবে, শেষ দৃশ্যে একটুখানি দেখা মিলবে। তুই কিন্তু নন্দিনীটা খুব ভালো তুলে নিয়েছিস। তুই যত দেখছি তত প্রেমে পড়ে যাচ্ছি। এই বুড়ো, আমারে উড়াইয়া দিও পালের বাতাসে,